নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও দেখাবো না। আর এই গরমে তৃপ্তি পাওয়ার জন্য আমি তোমাদের আজকে লেবু লস্যি বানানো দেখাবো। তো লেবু লস্যি বানাতে কী কী লাগে সেটা তোমাদের দেখাবো, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এ দেখো, আমি কিন্তু ঘরে আমার 3টে লেবু ছিল, এই লেবু দিয়ে তোমাদেরকে লেবু লস্যি দেখাবো। তো লেবু লস্যি করতে কী কী লাগে চলো তোমাদেরকে দেখাবো। লেবু লস্যি তৈরি করতে লাগবে এখানে লেবু, এটা করে কিন্তু গন্ধরাজ লেবু নিয়েছি, আর এখানে কিন্তু পাতি লেবু নিয়েছি। এই দু রকম লেবুই কিন্তু লাগবে। এতে কিন্তু গাছে পুরো টাটকা লেবু, গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। আর এখানে 2টো পাতি লেবু নিয়েছি, সামান্য পরিমাণে চিনির গুঁড়া নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে বিট নুন নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রামের টক দই নিয়েছি। তোমরা চাইলে যখন শরবতটা বেশি করে করবে তখন দই পরিমাণটা একটু বেশি দেবে। আর দেখো, এখানে কিন্তু 1 বাটি আঙুর ফল নিয়ে নিয়েছি। তোমরা এই আঙুর ফলের পরিবর্তে তোমরা আখের রসও ব্যবহার করতে পারো। তো এইগুলো লাগবে সমস্ত লেবুর লস্যি তৈরি করতে। এবার আঙুরগুলো আমি রসটা বের করে নেব। তোমাদের যদি মিক্সি মেশিন থাকে, মিক্সি মেশিনে পেস্ট করে নিলে রসটা বেরিয়ে যাবে। আমি এইভাবে করে তারপর রসটাকে আমি বের করে নেব। দেখো কি সুন্দর রসটা কিন্তু বেরাচ্ছে। আঙুরের রসটা বের করে নিয়েছি, কিন্তু দেখো এই যে এই আঙুরের এই ছোকলাটা আমি নেব না। দেখো কি সুন্দর কতটা রস হচ্ছে। আবার এটা কিন্তু ফেলবো না, এটা ঘরে কেউ খেয়ে নেবে। দিয়ে একটু ছেঁকে নেব। দেখো কতটা কিন্তু আঙুলের রস জলটা হয়েছে, রসটা অনেকটাই হয়েছে, পুরো 1 বাটির কাছাকাছি। তোমরা কিন্তু চাইলে এখানে আখের জলও ব্যবহার করতে পারো। তা আমার হাতের কাছে কিন্তু আঙুল ছিল, আঙুলের রসটা দিলাম। একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি টাটকা, এটা কিন্তু আরও অনেক বড় হবে, এটা কিন্তু একদম ছোট। একটু ফ্লেভার আনার জন্য একটুখানি জাস্ট সবুজ অংশটা ঘষে নেব। এই লেবু লস্যিটা খেতে ভালো লাগবে আর গন্ধটা দারুণ আনবে বলে আমি কিন্তু সামান্য পরিমাণে অল্প একটু দিয়ে দেবো। একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি 250 টক দই ঢেলে দেবো। আমি তোমাদের কিন্তু 250 দই দিয়ে দেখাচ্ছি, তোমরা যদি সহজ যদি বেশি করো তাহলে কিন্তু দইটার পরিমাণটা বেশি দেবে। দিয়ে দইটাকে ভালো করে ফাটিয়ে নেব। দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এই দেখো কতটা এখন ভালো লাগছে দেখতে। এবার এর মধ্যে কিন্তু আঙুলের রসটা দিয়ে দেবো। স্বাদ মতন চিনি দিয়ে দেবো, তোমার মতন বুঝে দেবে, যেহেতু যারা অনেকেই আছে মিষ্টি পছন্দ করো না, তাহলে না দিলেও হবে। আর দেখো আমি কিন্তু বেশি বেশি মিষ্টি দিই নাই, অল্প দিলাম। এটা চিনির গুঁড়া করে নিয়েছিলাম। এই যে বিট নুন আর গন্ধরাজ লেবুর ফ্লেভারটা, মানে সবুজ অংশটা গন্ধ আনার জন্য, আর পাতি লেবুর রস। লেবুটা খুব সুন্দর রস, দেখো। গরমে যদি এরকম শরবত পাওয়া যায় না, মানে লস্যি পাওয়া যায় না, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু এখানে আমি দই দিয়েই শুধু বানাচ্ছি। ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর অনবরত তোমরা না এরকম ঘুরতে থাকবে, এই যে তোমাদের হাতা থাক, চামচ থাক, যা থাক, আর যখন দেখবে যে ফেনা ভাবটা বেরিয়ে গেছে তখন ভাববা যে লেবু লস্যিটা তৈরি হয়ে গেছে। এখন এই মাটির গেলাসে আমরা ঢেলে দেবো। জানো তো বন্ধুরা, আগে কিন্তু এরকম মাটির যে কলসিতে জল রাখলে কিন্তু প্রচুর ঠান্ডা হয়। আমরা কিন্তু এখনও মাটির কলসিতে জল দিয়ে কিন্তু জল খাই। মাটির গেলাসে লেবু লস্যি খেতে দারুণ হবে।
এবার অল্প অল্প করে ঢেলে নেবো। আর কি দারুণ একটা গন্ধ, সুন্দর ফ্লেভারটা আসছে। এরকম 4টে গ্লাসে ঢেলে নেবো। সব লেবুর লস্যিগুলো ভরে নিয়েছি। এর উপর থেকে একটু লেবুর সবুজ অংশটা দেবো ঘষে। তা একটু ঘষে নিচ্ছি। ঘষে নিয়েছি, কিন্তু এর উপর থেকে 2টো করে বরফ দেবো। এই লেবু লস্যিটা কিন্তু বড় বড় শরবতের দোকানে পাওয়া যায় এবং রেস্টুরেন্টেও কিন্তু পাওয়া যায়। তোমরা কিন্তু চাইলে কিন্তু এরকম ঘরে বসেও করতে পারো। এবার উপর থেকে একটু এই লেবুর কুচিগুলো দিয়ে দেবো। দেখতে সুন্দর হবে খেতে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আর দেখবে যে কোনো খাওয়ার জিনিস যদি সুন্দর লাগে কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশেষে আমার তৈরি হয়ে গেল লেবু লস্যি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর উপর থেকে একটা করে সাজিয়ে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে, আর দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর মাটির জিনিসের শরবত, মানে লেবুর লস্যি শরবত, কেমন লাগলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। অবশেষে আমার লেবু লস্যি হয়ে গেছে। তোমার দাদাকে দেবো খেতে, আর তোমার দাদা খেয়ে বলবে আজকে কেমন হয়েছে। না, ওটা খেয়ে বলো কেমন হয়েছে। আর যেহেতু এখন টোটো গাড়ি চালায়, গাড়ি নিয়ে বেরাবে, তাই বেরোনোর আগে করে দিলাম। ভালো আছে লেবু লস্যিটা। এগুলো আমরা তো বাইরে খাই কিনে, টোটো চালক যেহেতু শরীর ঠান্ডা হবে, দেখছি এখন ঘরেই বানাতে শিখেছে। তাহলে সুন্দর হয়েছে। তাহলে এখন বাইরে কত টাকা দেয় সেই টাকাটা আমাকে দিয়ে দাও। বাইরে আর খাবো না, এখন ঘরে বাড়িতেই হয়ে যাচ্ছে। তাহলে বাইরে কত দিয়ে খাও সেই টাকাটা এখন আমাকে দিয়ে দাও। খুব সুন্দর, শরীর একবারে মনে হচ্ছে খেয়ে ঘুমিয়ে পড়ে, কাজ বন্ধ। আর যেসব বন্ধুরা কিন্তু বাইরের স্থানে কাজে যাওয়ার, তাদেরকে কিন্তু অবশ্যই করে দেবে। তারা কিন্তু খেলে কিন্তু এই মানে লেবু লস্যিটা আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমার পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। আর ফেসবুক পেজ দিয়ে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। টাটা। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।